আজকে বেলা ছাড়া দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে। একদম এগরোলের মতো লাগে, বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার আমি এখানে আর একটা বাটি নিয়েছি। এই বাটির মাপে আমি 2 বাটি আটা আর 1 বাটি ময়দা নেবো, মানে টোটাল 2 বাটি নিয়ে। আমি আটা ময়দা দিয়ে করছি, আর তোমরা শুধু ইচ্ছে করলে আটা বা শুধু ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারো। সকালে চটজলদ এইভাবে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট তোমরা খুব সহজেই করে নিতে পারো। আমি আটা ও ময়দা মিশিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে আটা বা শুধু ময়দা দিয়েও করে নিতে পারো। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। প্রথমে লবণটা এই আটা ও ময়দার সাথে মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি জল দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘন কিন্তু ব্যাটারটা তৈরি করব না। এইভাবে আমার মনে হয় চামচ দিয়ে করতে বেশি সুবিধা হচ্ছে। তোমরা তোমাদের সুবিধা মতো এই ব্যাটারটা তৈরি করে নেবে। এখানে আরেকটু জল লাগবে। এইভাবে একটা সফট ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছে, আর ব্যাটারটা তোমাদের একবার দেখাচ্ছি। দাঁড়াও, একটা আমি হাতা নিয়ে নিলাম। দেখো ব্যাটারের এই টেক্সচারটা দেখো, খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু আমি ঘন করিনি। আর ব্যাটারটা একবার তোমরা দেখতে, এই দেখো হাতার উপর দিয়ে একটা লেয়ার মারতে হয়েছে। একদম মানে বেশি কিন্তু ঘন করা যাবে না, মিডিয়াম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে ব্যাটারটা এক সাইডে 5 মিনিট রেখে দেবো। এবার এখানে আমি আর একটা বাটি নিলাম। দুটো শসা কুচি নিয়ে নিয়েছি। শসাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এভাবে আগে তৈরি করে রাখলে আমার কিন্তু অল্প সময় করে নিতে পারবে। এরপর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে 3টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নিয়ে নেবে। এই বাটিটা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি আর একটা বাটি নিয়েছি। এর মধ্যে ডিমটা তৈরি করে নেব। ডিমটা আগে থেকে তৈরি করে নিলে কিন্তু আমি অল্প টাইমে করে নিতে পারবো। এখানে আমি 2টো ডিম নিলাম। ডিমটা তোমরা কম বেশি নিয়ে নিতে পারো। এই ডিমের মধ্যে একটা পেঁয়াজ কুচি নিলাম। পেঁয়াজটা একদম মিহি কুচি করে নেবে। যতটা ছোট পারবে ততটা কিন্তু কুচি করবে। কাঁচা লঙ্কা নিলাম। লঙ্কার ঝালটা তোমরা যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ, এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখো সব কিছু একসাথে মেশানো হয়ে গিয়েছে। এখানে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছে। এখানে 1 চামচ সাদা তেল নিলাম। তেলটা তাওয়ার মধ্যে লাগিয়ে নেব। তেলটা তাওয়ার মধ্যে লাগিয়ে নিয়েছে। আর একবার ব্যাটারটা এইভাবে দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে নেবো। এবার এক হাতে আমি ব্যাটার নিয়েছি। ব্যাটারটা এবার চারিপাশে ছড়িয়ে দেবো। আর ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের আগুনটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে। এইভাবে হাতার পেছনটা দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে। দেখো হাতাটা দিয়ে আমি একদম পাতলা করে করে নিলাম। ঢাকা দিয়ে আমি মিডিয়াম আগুনে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। দেখো একদম কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি যে ডিমটা রেডি করে রেখেছিলাম ডিমটা নিয়ে নিলাম। এই 2টো ডিম দিয়ে আমার 5টা কিন্তু আমি এইভাবে রুটি করে নিতে পারবো। এইভাবে পুরো রুটির মধ্যে আমি কভার করে নিলাম। এই সময় কিন্তু মিডিয়াম আগুনে করতে হবে, কারণ খুব জোরে দিলে নিচে দিয়ে ধরে যাবে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে একদম ভালো লাগবে না। এবার আমি খুন্তিটা দিয়ে হালকা হাতে কিন্তু তুলতে হবে। এই দেখো, দেখো তো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আস্তে করে এই পিঠটা উল্টিয়ে নিলাম। এই পিঠটাও ঢাকা দিয়ে আমি 2 মিনিট এইভাবেই রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। রুটিটা হয়ে গিয়েছে। এবার আরেকবার এবার উল্টিয়ে নিচ্ছি। দেখো ডিম ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন মিডিয়াম আগুনে এই পিঠটা এইভাবেই রেখে দিলাম। আবার এই বাটিটা নিয়ে নিলাম। এখন এই বাটিটা কিন্তু তৈরি করে নিতে হবে। তখন হাফ করে আমি রেখে দিয়েছিলাম, কারণ এর মধ্যে লবণ দিলে কিন্তু জলটা কেটে যাবে। এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এরকম টমেটো সস কিন্তু বাজারে খুব সহজেই পেয়ে যাবে। যে কোনো মুদির দোকানে তোমরা পেয়ে যাবে। এখানে আমি 3 চামচ টমেটো সস নিলাম। সসটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। সব কিছু একসাথে এইভাবে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে দেখো যে আমি সস টমেটো ও পেঁয়াজটা মেখে রেখেছিলাম, এর উপর দিয়ে এইভাবে নিয়ে নিলাম। এখন আমি খুন্তি দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে নেব। এবার একটা কাঠি দিয়ে মাঝখানটা এইভাবে নিয়ে নিলাম। গেঁথে নিলে কিন্তু এটা আর খুলবে না। ছোট্ট একটা কাঠি দিয়ে মাঝখানটা এইভাবে গেঁথে নিলাম, তাহলে কিন্তু আর খুলবে না।
এখন আমি হালকা হাতে নামিয়ে নিতে হবে, এটা কিন্তু খুব নরম হয়, তাই একটু সাবধানে নামাবে। আমি এই টের উপরে নামিয়ে নিলাম। আর একটা তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখো তেল নিয়ে নিয়েছি 1 ফোঁটা। যতবার তোমরা ব্যাটারটা দেবে ততবারই কিন্তু এইভাবে নেড়ে নেড়ে দেবে, নাহলে নিচে দিয়ে কিন্তু গাঢ় হবে, উপর দিয়ে পাতলা থাকবে। এবার 1 হাতা ব্যাটার নিলাম, এই ব্যাটারটা চারিপাশটা এইভাবে ছড়িয়ে দিলাম। আর এই সময় কিন্তু মিডিয়াম আগুন দিতে হবে, খুব জোরে দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এবার এইভাবে দেখো হাতা দিয়ে আমি এইভাবে একটু গোল করে নেব, যতটা পারবে তোমরা পাতলা করে নেবে। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম, মিডিয়াম আগুন করে দিতে হবে। আর দেখো কড়াই থেকে কিন্তু খুব সুন্দর ছেড়ে দিচ্ছে। এবার এর উপরে একইভাবে যে ডিমটা তৈরি করে রেখেছিলাম, ডিমটা নিয়ে নিলাম। 2টো ডিম দিয়ে আমার টোটাল 5টা কিন্তু আমি করে নিতে পারবো। এবার পুরো ডিমের উপরে এইভাবে কভার করে নেব। পুরো ডিমটা কভার করা হয়ে গিয়েছে। এবার দেখো রুটিটা খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, নাহলে নিচে দিয়ে ভেঙে যেতে পারে। প্রথমে চারিপাশটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন আমি রুটিটা হালকা হাতে উল্টিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এবার এর উপর দিয়ে একইভাবে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম নিয়ে নিলাম, মাঝখানটা এক জায়গায় করে নিলাম। আমি এই রুটিটা এইভাবে ভাঁজ করে নেব, দিয়ে একটু চাপ দিয়ে নেবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে। আর যদি খুলে যায় তাহলে মাঝখানটা একটা কাঠি দিয়ে নেবে, তাহলে কিন্তু খুলবে না। নামিয়ে নিলাম। নামানোর সময় খুব সাবধানে নামাবে, কারণ রুটিটা কিন্তু অনেকটাই নরম হয়। এখানে আমি 2টো তৈরি করে নিয়েছি, আর টোটাল কিন্তু আমার 5টা হয়েছিল। আর এইভাবে সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর ট্রাই করে কীরকম লাগলো কমেন্ট করো, জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।